السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله اللهم صل على محمد وسلم تسليما كثيرا كثيرا وبعد কাছের এবং দূরের সকল দর্শকবৃন্দের প্রতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের প্রতি সোমবারের আয়োজন ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠান। দর্শকবৃন্দ, অনুষ্ঠান আমরা লাইভ দেখতে পাচ্ছেন স্কাই 777 chsuk.tv-তে এবং একই সাথে আমরা লাইভ রয়েছি সিএইচএস টিভির ফেসবুক পেজে। পরবর্তীতে আপনারা ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি আমাদের চ্যানেল আপনারা লাইক এবং শেয়ার করবেন। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানুল জাযা। আজকে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দ্বীন চট্টগ্রাম আয়েশা মসজিদের সম্মানিত ইমাম শেখ খায়দার হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বেশ ভালো মোহতরম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কারামনা বানি আদম, অর্থাৎ আল্লাহ এই মানব জাতিকে সম্মান দিয়েছেন, মানুষ হিসেবে আমাদের সম্মান রয়েছে। এবং জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, যে তোমরা নিজেদেরকে তোমরা হত্যা করো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের যে দ্বীন, যে ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, যে শরিয়াত যেটা দিয়েছেন, এর মধ্যে কিন্তু আমরা জানি যে অ্যাসিস্টেড ডাইং, যেটা অর্থাৎ যে নিজেকে মারা, সেটা কিন্তু অন্যায় বলা হয়েছে, সেটা হারাম করা হয়েছে। এবং অথবা যদি কারো সহযোগিতায় নিজের মৃত্যুকে বরণ করে নেয়া, যেটা আমরা ইংরেজিতে বলি অ্যাসিস্টেড ডাইং, which is really bad in Islam, এবং শরিয়া এটাকে অনুমোদন দেয় না। এ বিষয়ে আমরা কথা বলব, কারণ আপনারা জানেন রিসেন্টলি এটা ব্রিটিশ পার্লামেন্টে লেজিসলেশন হয়েছে অ্যাসিস্টেন্ট ডাইং পক্ষে। বিপক্ষেও কিন্তু অনেকে ভোট দিয়েছেন, প্রায় 275 পার্লামেন্টারিয়ানস এটার এগেনস্টে ভোট দিয়েছেন। কিন্তু যেহেতু মেজরিটি ইয়েসের পক্ষে ছিলেন, সেজন্য তারা এটা ইয়েসি করেছেন, এটা লেজিসলেটেড হয়ে গেছে। আল্লাহুল মুস্তাআন রাব্বুনা কারীম। এ ব্যাপারে আমরা মুসলমানরা কী করতে পারি, আমাদেরকে এই ব্যাপারে অ্যাওয়ারনেস আমাদের মধ্যে থাকা দরকার ইনশাআল্লাহ। সেই জন্য আমরা এই বিষয়টাকে নিয়ে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা জানি যে আমাদের হিউম্যান লাইফটা, আমাদের জীবনটা একটা পবিত্র আমানা, তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সেজন্য আমরা যখন লাশ রাখি যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমরা এটা বলি যে এই মাটি থেকে আমরা এসেছি, এই মাটিতে আমরা ফিরে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিয়েছেন। একজন মানুষ মারা যাওয়ার পরেও কিন্তু তাকে সম্মানের সাথে সমাহিত করা, তাকে দফন করা ব্যাপারে ইসলাম আমাদেরকে বলেছে, উৎসাহিত করেছে, এনকারেজ করেছে। এখন প্রশ্ন আসতে পারে, এটা কেমনে সম্ভব যে অ্যাসিস্ট্যান্ট ডাইং, হাউ ইসলাম এটাকে কিভাবে দেখবে, এই ব্যাপারে আপনি কি বলবেন? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। মুহতারাম, আল্লাহু আযজা ওয়া জাল্লা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে এই হায়াত দিয়েছেন এবং তিনি আমাদেরকে মৌত দিবেন। অতএব এই সবগুলা আল্লাহু আযজা ওয়া জাল্লার হাতে। মানুষ যখন কষ্টের সম্মুখীন হতে পারে, তিনি ক্যান্সারে আক্রান্ত, তিনি টার্মিনালি ইল, এমন একটি অসুস্থতায় তিনি ভুগতেছেন, তিনি কষ্ট পাচ্ছেন। কিন্তু এই কষ্টের কারণে তিনি সওয়াব পাবেন। তিনি যখন ধৈর্য ধারণ করতে পারবেন, তিনি যখন আল্লাহু আযজা ওয়া জাল্লার এই ফয়সালাটাকে তিনি মেনে নিতে পারবেন, এবং তিনি এটা অনুভব করবেন যে এই কষ্টের মধ্য দিয়ে আমি আল্লাহু আযজা ওয়া জাল্লার নৈকট্য অর্জন করতে পারতেছি, তখন এই কষ্টের বিনিময়ে তিনি জান্নাত লাভ করবেন, তিনি সওয়াবের অধিকারী হবেন। কিন্তু এই কষ্টের সম্মুখীন হয়ে যখন তিনি ফেস করবেন এই অসুস্থতা এবং কঠিন টার্মিনাল ইলনেস, তিনি কখনো তার নিজের জীবনটাকে তিনি এন্ড করতে পারবেন না। সেটার অনুমতি আল্লাহু আযজা ওয়া জাল্লা দেন নাই। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আপনাকে এই হায়াত দিয়েছেন, এই মৌত দিয়েছেন, আপনাকে এই জীবন দিয়েছেন, কিন্তু সেটা আল্লাহর হাতে, সেটা আপনার ডিসিশন নয় যে আপনি আপনার নিজের জীবন আপনি নিয়ে নেবেন। অতএব অ্যাসিস্টেড ডাইংয়ের বিল যেটা পার্লামেন্টে তোলা হয়েছে,
এবং স্টিল সামথিং ইন দ্য পাইপলাইন, এখনও ফাইনালাইজ হয় নাই। যদিও আপনার অধিকাংশ ভোটগুলা ভোট হয়েছে পক্ষে, কিন্তু আমি মনে করি মুসলমান হিসাবে আমাদেরকে ভয়েস রেজ করতেই হবে। বিশেষ করে যে বিষয়টা আমাদের দিনের সাথে সাংঘর্ষিক, যে বিষয়টা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক, আমাদের দিনের মেইন পিলার্স এবং আপনার ফান্ডামেন্টালসের সাথে সাংঘর্ষিক, অফকোর্স আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ভয়েস রেজ করতে হবে, যে সেটা মুসলমান হিসাবে আমরা কখনো মেনে নিতে পারি না। কারণ হচ্ছে অ্যাসিস্টেড ডাইং এক রকমের সুয়েসাইড, যেটা ইসলাম প্রহিবিট করেছে বা মানা করেছে, এবং সেটা কোনো মুসলমান করতে পারে না। এখন একটা উদাহরণ দিতে পারি, যে একটা কেস স্টাডি নিয়ে আমরা আসতে পারি। কেস স্টাডিটা হচ্ছে, ভদ্রলোক তিনি স্টেজ 4 ক্যান্সারে আক্রান্ত। এখন মরফিন নেয়ার পরেও ওনার যে পেইন রিলিফ হচ্ছে না। তো তিনি চাচ্ছেন, যিনি রোগী তিনি ডাক্তারের কাছে চাইলেন যে তিনি ওনার জীবনটা শেষ করে দিবেন। তো ডাক্তার তো তিনি সেটা করতে পারবেন না, বিকজ ইটস নট লিগাল, এখানে ইটস নট লিগাল। তখন তিনি ডাক্তারের কাছে সুয়েসাইডের জন্য তিনি কিভাবে সুয়েসাইড করতে হয় সেটাও জানার চেষ্টা করলেন, ডাক্তার সেটাও তাকে ইনফরমেশন দিলেন না। তো উনি কিন্তু খুব কষ্টে আছেন। তো এই বিষয়গুলো সামনে রেখে গভর্নমেন্ট যেটা চাচ্ছেন, যে এমতো অবস্থায় যদি কোনো অসুস্থ রোগী থাকেন, যে there is no pain relief for this person, there is, the illness cannot be reversed, দেন উনি চাইলে ওনার ভলেন্টারিলি ওনার জীবন তিনি এন্ড করতে পারবেন। এখানে সমস্যা যেটা হচ্ছে, যে ইসলামের দৃষ্টিতে সেটা সুইসাইড, এবং সুইসাইডটা হচ্ছে কবিরা গুনাহ। সেটা কোনো মুসলমান তো করতে পারবে না, পুরুষ নারী। আপনি অসুস্থ হতে পারেন, আল্লাহ আপনাকে শিফা দিবেন, যিনি অসুস্থতা দেন তিনিই শিফা দিবেন। অতএব এটা আমাদের ধর্মের প্রিন্সিপালসের সাথে সাংঘর্ষিক। আল্লাহু আ'লা ওয়া আ'লাম বিসওয়াব। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা ওয়া বারাকাল্লাহু ফিকুম। রব্বানা তাকাব্বাল। দর্শকবৃন্দ, অ্যাসিস্টেন্ট ডাইং নিয়ে আমরা কথা বলছি আমাদের অনুষ্ঠানে, অর্থাৎ নিজের মৃত্যু ঘটানো, যেটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে অত্যন্ত বড় একটা অপরাধ, একটা গুনাহের কাজ। এটা খেদির হোসেন ভাই বলবার চেষ্টা করেছেন, জাযাকাল্লাহু খাইর। দর্শকবৃন্দ, আমাদের ফোন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশন স্ক্রিনে, 028523411। এই রিলেটেড কোনো প্রশ্ন অথবা ইসলামী শরিয়া অন্য কোনো বিষয় থাকলে অবশ্যই আপনারা আমাদের কাছে ফোন করবেন। দেখা যাক আমাদের প্রথম কলার কে রয়েছেন সরাসরি ইসলাম অনুষ্ঠানে। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি লাইভ কথা বলছেন আমাদের অনুষ্ঠান ইসলাম এসেন্স। আমার শুধু একটাই আপনার প্রশ্ন হইল আর কি, যে যে সমস্ত কাজ ইসলামের মধ্যে নাই, বা আপনার যেগুলা রং, সে সমস্ত কাজগুলা দিনের ব্যাপারে, নামাজের ব্যাপারে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাদেরকে কারেক্ট করে দেওয়া হইতেছে, কিন্তু তারা বলতেছে যে তারা জানে, কিন্তু অথচ তারা রং কাজ করতেছে। তো এই বিষয়ে কি করণীয় আছে আর কি? জাযাকাল্লাহু খাইর। আমরা দোয়া করি যে সমস্ত মানুষ দ্বীনের পথে নেই, যারা নামাজি না, আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দেন, আল্লাহ আমাদের সিরাতুল মুস্তাকিমে রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাফাদ্দাল শেখনা। মুহতারাম, যাদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা দৌলতে ঈমান দিয়ে মালামাল করেছেন, যাদেরকে নমাজ পড়ার সুযোগ দিয়েছেন, যাদেরকে রোজা রাখার সুযোগ করে দিয়েছেন, এই সবগুলা কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে বিশেষ করুণা। যারা রেগুলার সলা আদায় করেন, রোজা রাখেন, জাকাত দিচ্ছেন, ইসলামের যে সমস্ত পিলারগুলো রয়েছে এই সবগুলা জীবনে প্রয়োগ করতে পেরেছেন, হাদা ফাদলুম মিনাল্লাহ, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছ থেকে বিশেষ রহমত আমাদের প্রতি। যারা এগুলা এখনও বুঝতে পারেন নাই, তাদের জীবনে প্রয়োগ করতে পারেন নাই, আমাদের দায়িত্ব হবে তাদের কাছে সুন্দরভাবে এই সবগুলা উপস্থাপন করা, পৌঁছে দেয়া, সেটা হবে আমাদের দায়িত্ব। কিন্তু অনেক সময় হয় যে আপনি নিজে সলা আদায় করেন, নামাজ আদায় করেন, রোজা রাখেন, তো আপনার প্রতিবেশী হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার পরিবারের সদস্য হতে পারে, যে আপনি তাকে বললেন, আপনি দাওয়াতি কাজ করতে গিয়ে আপনি তাকে বললেন যে ভাই তুমি নামাজ পড়ো, তুমি ভালো কাজ করো, হারামে তুমি কখনো হারামে যাওয়া যাবে না, তখন উনি মানবে না, তখন আপনি কষ্ট পাবেন, সেটাই স্বাভাবিক, মানুষ হিসাবে সেটাই স্বাভাবিক। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি অনুভব করতেন, এবং এমন অবস্থা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অস্থির হয়ে পড়লেন দাওয়াতি কাজ করতে গিয়ে, যখন মানুষ তার মেসেজটাকে অ্যাকসেপ্ট
মানে করতে গিয়ে অনেক বাধা তিনি সম্মুখীন হলেন। আল্লাহু আযজা ওয়া জাল্লা এই বিষয়টা তিনি কোরআন মজিদে নিয়ে এসেছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এখানেই বলা হয়েছে যে তিনি এমন অবস্থা হয়েছে যে অস্থির হয়ে পড়লেন মানুষ যখন তার মেসেজটাকে অ্যাকসেপ্ট মানে করতে চাইল না। কিন্তু আপনাকে এই দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। হেদায়েত দিবেন আল্লাহ, আপনার দায়িত্ব হবে যে আপনি দাওয়াতি কাজ করবেন। আপনি একজন দাঈ ইলাল্লাহ হিসাবে নিজেকে আপনি মানে আইডেন্টিফাই করবেন, আপনি আপনার কাজ চালিয়ে যাবেন, আল্লাহ তাকে হেদায়েত করবেন। আর আপনি বেশ বেশ করে দোয়া করবেন যার পিছনে আপনি কাজ করতেছেন। উনি না শুনলে আল্লাহর কাছে আপনি আপনার সওয়াব পেয়ে যাবেন। অথবা আপনি অস্থির হবেন না, আপনি কখনো মনে কষ্ট এই অনুভব করবেন না, আপনি আপনার দাওয়াতি কাজ চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুত তাওফিক। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, অর্থাৎ তোমরা তোমাদের হাত দ্বারা নিজেদেরকে ধ্বংস করো না, শেষ করো না। কিন্তু আমরা হয়তো অনেকে বলবেন যে এখানে তো আরেকজন আমাকে অ্যাসিস্ট করছে, আমাকে হেল্প করছে আমাকে মারা যাওয়ার জন্য। এখানে যেহেতু আমার বেঁচে থেকে আর লাভ নেই, আমার মানে সব শেষ হয়ে গেছে। আপনি একটু আগে একটা উদাহরণ দিয়েছেন, ক্যান্সার, কেউ যদি স্টেজ 4-এ থাকেন, এরকম টার্মিনাল ইল যারা আছেন তারা এরকম অজুহাত নিয়ে এসেছেন যে আমি পিসফুলি আমি মরতে চাই। এভাবে কি পিসফুলি মারা যাওয়া যাবে? মোহতারাম, ডেথ অর্থাৎ আপনার মৃত্যুটা সেটা একটা ন্যাচারাল বিষয়। যখন আপনার সময় আসবে, নির্ধারিত সময় যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন, তখনই আপনার মৌতটা হবে। এর আগে যখন আপনি নিজে হতে পারে এই অস্থায়ী জীবনের কষ্টের সম্মুখীন হয়ে আপনি নিজে আপনার জীবনটা নিয়ে নিলেন, না হলে আপনি অ্যাসিস্টেড ডাইং যেটা অন্যের সাহায্যের মাধ্যমে আপনি এই অপশনটা নিলেন, তখন সেটাকে সুইসাইড বলা হবে। আপনি এই অস্থায়ী জীবনের এই কষ্টগুলো আপনি মেনে না নিতে পারার কারণেই তুই আপনি জীবনটা শেষ করে দিলেন। কিন্তু এটার মধ্যে রয়েছে আপনার বালাই এবং খের। দেখেন, অনেকে মনে করতে পারেন যে ইউ নট ইন দেয়ার শুজ, আপনি সেটা এক্সপিরিয়েন্স করেন নাই, আপনার জন্য সেটা এই চেয়ারে বসে বলাটা আসলেই খুবই ইজি। মোহতারাম, এটা একটা সেন্সিটিভ বিষয়, কিন্তু আল্লাহ আমাদেরকে ইমান দিয়েছেন এবং ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি যখন কোনো কঠিন মানে ইমতিহানের সম্মুখীন হয়ে যাব, আমাকে মেনে নিতে হবে যে আল্লাহু আযজা ওয়া জাল্লা তিনি এটাকে ওভারলুক করতেছেন, তিনি আমাকে শিফা দিবেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই বলেছেন। আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি আইয়ুব আলাইহিস সালাম। মুহতারাম, এই ঘটনা সামনে রেখেই আমরা আসলেই বুঝতে পারি যে একজন নবী হয়ে তিনি কতটুকু কষ্ট তাকে করতে হয়েছে। ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আন্নী মাসসানিয়াদ দুরু, আমাকে এমন একটি অবস্থা আমাকে এফ্লিক্ট করেছে, এমন একটা অবস্থা আমার সামনে, অর্থাৎ ওনার শারীরিক অবস্থা এমন হয়েছে। ইমাম ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীরে তিনি বলেছেন শুধুমাত্র ওনার জিহ্বাটা এবং ওনার হাড়টা কাজ করতেছিল, সবগুলা কিন্তু অফ হয়ে গেছে ওনার স্কিন ডিসঅর্ডারের কারণে, এমন একটি অসুস্থতা। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তার ওন ফ্যামিলি মেম্বার্স তাকে ছেড়ে চলে গেলেন, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম কখনো বললেন না ইয়া রব্বি আমাকে শিফা দান করুন। ওনার বাসাটা একটু দেখেন যে আমাকে এমন একটি কষ্টের সম্মুখীন আমি হয়েছি, ও আনতা আরহামুর রাহিমিন, আপনি দয়ালু, আপনি ক্ষমাটাকে পছন্দ করেন আপনি। এবং এই দোয়াটা এই কলটা পাওয়ার পরেই ফাস্তাজাবনা লাহু, আল্লাহু আযজা ওয়া জাল্লা সাথে সাথে তাকে তিনি সাহায্য করলেন। অতএব আইয়ুব আলাইহিস সালামের মতো তো আমরা সেই পর্যায়ে যাই নাই। অতএব এই ওয়াকিয়াগুলো আল্লাহু আযজা ওয়া জাল্লা এই ঘটনাগুলো কুরআন মজিদে আমাদের জন্য রেখে দিয়েছেন যে আপনি কষ্টের পরিমাণ অনেক বড় হতে পারে, কিন্তু আপনাকে সবর ইখতিয়ার করতে হবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবর করতে পারবে, এই কষ্টের সম্মুখীন হয়ে আপনি টার্মিনালি ইল হতে পারেন, এমন অবস্থা হতে পারে যে মরফিন কাজ করতেছে না, you still cannot take your life. Life does not belong to you. সেটা আল্লাহ আপনাকে দিয়েছেন and you have to honor this. আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহু খাইরান। এমনিতে সাধারণভাবে এদেশে আমরা জানি যে সুইসাইডাল যারা আছেন তাদের জন্য বিভিন্ন সাপোর্ট রয়েছে এদেশের, এবং আপনারা জানেন যে সেফগার্ডিং অনেক বিষয় আছে যে যারা সুইসাইডাল। কিন্তু এক্ষেত্রে দেখি একটু ডাবল স্ট্যান্ডার্ডই রয়েছে একটু, যে কেউ যদি ভালনারেবল থাকে, সে যদি আপনার মানে দ্যার ইজ নো হোপ ইন লাইফ, সে মারা যাবে, তাহলে তাকে কিন্তু আপনি
সে অন্যের সহযোগিতা নিয়ে সে মারা যেতে পারে, এখানে সুইসাইডকে এনকারেজ করা হচ্ছে। Is it the right thing to do? Unfortunately, this is the case. I totally agree with you. এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে suicide, ending your life is something that is being encouraged. Allahu alam, মানে what is the reason behind this? There's a lot of things we want to say but we can't say. But it seems like that is the case, which is unfortunate. এবং আমি যেটা প্রথমেই বলেছি মোহতারাম, as a Muslim community, as a ummah who consider this place to be their home, আমাদের নতুন প্রজন্ম তারা এই দেশেই বসবাস করতেছে, they consider this place to be their home, to safeguard their future, for their well-being and for their rights, আমাদেরকে সংযুক্তভাবে কাজ করতে হবে। এবং we have to raise our voice from our masajid, from our local institutions, এবং যারা মুসলমান যারা বিশেষ করে দায়িত্বশীল যারা রয়েছেন, those who are working with the government, those who are in respectable positions, আমাদেরকে অবশ্যই we have to ensure that we are voicing our opinion, our feelings in relation to this matter. Jazakallah khair. We know patience is virtue. In Allah ma'a sabirin. Allah is with those who have patience. Allah যারা সবরকারী তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পেশেন্সের কথা বলেছেন। মানে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই যে সবর এমন একটা জিনিস যেটা মুমিনের জন্য অনেক বড় একটা জিনিস, আপনার সওয়াবের জন্য, আজরের জন্য। কিন্তু যখনই আপনি অন্যের সহযোগিতা আপনি মারা যাচ্ছেন, আপনি যখন বলছেন যে জীবনের প্রতি বিতৃষ্ণা এসে গেছে, আপনার কোনো হোপ নেই, আপনি টার্মিনাল ইল, তাহলে সবরটা কোথায় গেল? মোহতারাম, সবরটা হচ্ছে আমাদের ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। ইমানের যে সমস্ত ডাল রয়েছে, ব্রাঞ্চেস রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে সবর। আপনাকে পেশেন্ট, আপনাকে হর হাল সর্বাবস্থায় আপনাকে সবর এখতিয়ার করতেই হবে। এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই অস্থায়ী জীবনে আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন, সেটাই স্বাভাবিক। এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কুরআন মাজিদে সেটা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার শারীরিক মানে আপনি অসুস্থতা আপনি ফিল করবেন, আপনার ছেলে মেয়ে আপনাকে কষ্ট দিতে পারে, আপনি হঠাৎ করে ফাইন্যান্সিয়ালি আপনি ইউ মে বি ইন এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। এইভাবে নানা ধরনের পরীক্ষা আসবেই এই জীবনে। কিন্তু ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই সবগুলার সম্মুখীন হয়ে সবর ইখতিয়ার করতে পারবে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের সম্পর্কে বলেছেন, তাদেরকে গ্ল্যাড টাইডিংস, তাদেরকে সুসংবাদ দেওয়া যাওক যে তারাই হচ্ছে প্রকৃত সাবিরিন, যারা সবর করতে পারবে। এবং যারা সবর করবে তাদের জন্য তো জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, বিগাইরি হিসাব যেটা বলা হয়েছে। এবং মুজাহিদ ইবনে জাবার তিনি বলেছেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কুরআন মাজিদে যেখানে বিগাইরি হিসাব বলেছেন, এর অর্থ হচ্ছে তিনি বললেন ওয়াল্লাহি, আলহামদুলিল্লাহ, তিনি বললেন ওয়াল্লাহি লা মিকিয়ালা ওয়ালা মিজান, যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যখন আপনাকে বলবেন বিগাইরি হিসাব, আপনাকে এমন দেয়া দিবেন যেটা আপনি হিসাব করতে পারবেন, এর অর্থ হচ্ছে জান্নাত। তো আপনাকে সবর করতে হবে। আপনি যে কোনো অসুস্থতার সম্মুখীন যখন হবেন, প্রথমে আপনাকে এই বিষয়টা মনে রাখতে হবে, আল্লাহ কাছ থেকে সেটা আসছে। এবং দ্বিতীয়, আমি যখন সবর এখতিয়ার করব, ফলে তার রেজাল্টটা হবে আল্লাহর নৈকট্য আমি অর্জন করতে পারবো। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। দর্শক বন্ধু, আমরা ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠানে কথা বলছি অ্যাসিস্টেড ডাইং, অর্থাৎ আমরা জানি যে এখন যে বিষয়টা নিয়ে খুব কথা হচ্ছে, গত কয়েকদিন আগেও আপনার পার্লামেন্টে দেখেছেন এটা নিয়ে ভোটাভুটি হয়েছে এবং সেখানে কিন্তু জোরালোভাবে মানে প্রতিষ্ঠিত করা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট ডাইং যেটা, সেটার পক্ষে ভোট বেশি দিয়েছেন মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট। তো এটা নিয়ে কিন্তু পত্রপত্রিকায় লেখা হচ্ছে, আমরা এই বিষয় নিয়ে কথা বলছি আজকের অনুষ্ঠানে। অর্থাৎ কেউ যদি তিনি তার অবস্থা এরকম হয় যে তিনি আর বাঁচবেন না, এরকম অসুস্থ, এক্ষেত্রে তিনি নিজে আত্মহত্যা করতে পারেন কারোর সহযোগিতা নিয়ে। আসলে এই জিনিসটা আমাদের কমিউনিটিকে জানানো উচিত, যেটা ইসলামে দৃষ্টিতে খুবই গুরুতর অপরাধ এবং এটা কোনো অবস্থাতে হালাল হতে পারে না। সেজন্য আমরা এই বিষয় নিয়ে কথা বলছি আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে থাকুন, আমরা একটু বিরতি নিচ্ছি। বিরতির পরে এসে আপনাদের সাথে আবারও কথা বলবো ইনশাআল্লাহ। আমি জানি অনেক কলার লাইনে এসছেন, আপনারা কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আসা উচিত, কিছু কথা বলা উচিত, সেজন্য আপনাদের ফোন কল আমরা নিয়ে নেই।
আমরা কল নেব ইনশাআল্লাহ বিরতির পর। আসসালামু আলাইকুম।